হ্যালো ভিউয়ার্স, দিস ইজ বি মিথিলা পোদ্দার, ইউএসএ ক্যালিফোর্নিয়া থেকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। থানকুনি পাতা দেখুন, এই থানকুনি পাতা টবের মধ্যে লাগিয়েছি, মাটিতেও কিছু লাগিয়েছি। আমার বাড়িতে যে আসে সেই নিয়ে যায়। এবছর আমি একদিনও এই থানকুনি পাতা খাওয়া হয়নি সময়ের অভাবে। আর যেটুকু হয় কেউ আসলেই বলে আমি একটু নেব, কাউকে তো আর না বলতে পারি না বলুন। তো এক একজনকে 3বার 4বার করেও দিয়েছি। তো আজকে ভাবলাম একটু তুলবো, আমার শাশুড়ি খুব লাইক করে, তো মা আসছে সেজন্য একটু তুলবো আজকে। এখন এগুলো সব আমি সিজার দিয়ে কেটে নেবো, আসলে হাত দিয়ে তুলতে অনেক টাইম লাগবে। আমি সিজার দিয়ে কেটে নিই, তারপরে ভিডিওটি মেক করব। ওকে, হারভেস্ট করার পর এই অবস্থা। এই এখান থেকে এইটুকু হারভেস্ট করলাম, এই যে এটুকুতে হয়ে যাবে। আমি বড় মেক করবো আজকে। চলুন তাহলে এগুলো ধুয়ে পাতাগুলোকে কুচি করে কেটে নিয়েছি। কুচি করে কেটে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি বেসন, চালের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ। এখন ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর আপনারা যদি চান এর সাথে পেঁয়াজ অ্যাড করতে পারেন। আমি আজকে পেঁয়াজ ছাড়া পাকোড়াটাকে ভাজি করব। এখন চলে যাই রান্নায়। ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানের পরটা হাইতে দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দেব। তেল হয়ে গিয়েছে, এখন আমি পাকোড়াগুলোকে দিয়ে দেবো। পাকোড়াগুলোটা একদম কুচি করে কেটে নেবেন। আমি একদম কুচি করে কাটতে পারিনি, কারণ আমার হাতটা কেটে গেছে গতকালকে। এই যে আমার হাতের এখানটা কতখানি কেটে গিয়েছিল, এই যে এখানটা নাইতে কেটে গেল গতকালকে। ঝটপট হয়ে গেল ভাজা, এই যে উল্টে পাল্টে ভেজে নিলাম। এভাবে সবগুলো হয়ে গেলে ঝটপট ভাজি করা থানকুনি পাতার পাকোড়া মুসমুসে খুবই ক্রিস্পি হয়েছে। এই যে দেখুন, যে গরম গরম মুসমুসে। কেমন খাইলা মা? মুসমুসে থানকুনি পাতার বড়া সুন্দর সুন্দর, খুব সুন্দর। গরম ভাত দিয়ে মাকে দিলাম খেতে প্রথম। এই